বিপক্ষে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলো 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শুরুতে পিছিয়ে গেলেও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে সেলেসাওরা। এরপর কিছু সুযোগ তৈরি করলেও লিড নিতে পারেনি কোনো দলই। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ৬৭ বছর বয়সে বিশ্বকাপ অভিষেক ইতালিয়ান কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির। নিজের প্রথম ম্যাচেই একাদশ নির্বাচনে দিলেন চমক। মাথেউস কুনিয়ার জায়গায় আক্রমণ ভাগে ইগর থিয়াগো, রাইট ব্যাকে রজার ইবানেজ। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে মরক্কো। প্রথম 7 মিনিট বলের দখল নিজেদের কাছে রাখে অ্যাটলাস লায়ন্স। পোস্টে দুটো শট নিলেও কোনো মতে তা রুখে দেয় ব্রাজিল। 14 মিনিটে গোলের সহজ সুযোগ হারান ব্রাজিলের ইগর থিয়াগো। ভিনির পাসে মাথা ছোঁয়ালে লিড নিতে পারত ব্রাজিল। সেলেসাওরা না পারলেও সুযোগ কাজে লাগিয়েছে মরক্কো। 21 মিনিটে ব্রাহিম দিয়াজের থ্রু পাস থেকে চিপ করে গোল করেন মরক্কন ফরওয়ার্ড ইসমাইল সাইবারি। 27 মিনিটে আরও একটা সুযোগ পায় মরক্কো। এবার বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। গোল হজম করে অগোছালো খেলা ব্রাজিলের ত্রাতা হয়ে আসেন ভিনি জুনিয়র। 32 মিনিটে বাঁ প্রান্ত থেকে মরক্কোর বক্সে ঢুকে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। ম্যাচের প্রথমার্ধ উত্তেজনাপূর্ণ হলেও দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল ম্যারমেরে। বল পজিশনে এগিয়ে ছিল ব্রাজিল। মরক্কো চেষ্টা করে গেছে রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাকে যেতে। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে পারত ব্রাজিল। ম্যাচের 67 মিনিটে সুযোগ আসে রফিনিয়ার, কিন্তু বলে পা ছোঁয়াতে পারেননি এই উইঙ্গার। 78 মিনিটে আবারও আক্রমণে ব্রাজিল। এবার লেফট উইং থেকে বল পান রফিনিয়া, কিন্তু এবারও ইয়াসিন বুনোকে পরাস্ত করতে ব্যর্থ বার্সা ফুটবলার। ম্যাচের একেবারে শেষ দিকে এসে একটা গোলের সুযোগ এসেছিল মরক্কোর সামনে। সেটা রুখে দিয়ে দলকে অঘটনের হাত থেকে বাঁচান অ্যালিসন বেকার। 1-1 সমতায় শেষ হয় ব্রাজিল মরক্কো হাই ভোল্টেজ ম্যাচ। দু দলের সামনেই সুযোগ ছিল জয় তুলে নেয়ার, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা 1-1 সমতায় শেষ হওয়ায় হয়তো আক্ষেপ থাকবে না কোনো দলেরই। কার্লো অ্যাঞ্চেলোত্তির অধীনে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে, আর এই ম্যাচটাই ছিল গ্রুপের সবথেকে কঠিন ম্যাচ। সেখান থেকে 1 পয়েন্ট আদায় করে নিয়ে ব্রাজিলের জন্য নকআউটের পথটা অনেকটাই সহজ হয়ে গেল। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ব্রাজিল ও মরক্কোর ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 80,000 দর্শক। এছাড়াও নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন স্টেডিয়াম, পার্ক ও খোলা মাঠেও খেলা দেখেন লাখো মানুষ। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ড্র করলেও হতাশ নন ব্রাজিল সমর্থকরা। মরক্কোর সমর্থকরাও খুশি, মাঠে খেলা উপভোগ করেছেন অনেক বাংলাদেশিও। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি দেখতে সকাল থেকে স্টেডিয়ামমুখী হাজার হাজার দর্শক। বাদ্য বাজিয়ে নিজ দেশের পতাকা হাতে নিয়ে জার্সি পরে নেচে গেয়ে ম্যাচটি উপভোগ করেছেন তারা। সব দিক বিবেচনা নিয়েই বলা যায় এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ এটি। দুর্দান্ত এই ম্যাচের 100 মিনিটই ছিল টান টান উত্তেজনায় ভরপুর। একে তো ব্রাজিল, পক্ষে বিপক্ষে সমর্থকের অভাব নেই। বাংলাদেশিরা ছিলেন দুই শিবিরে বিভক্ত। মরক্কো একটু বেটার খেলেছে আই বিলিভ, বিকজ ওরা অনেক গোল করার পসিবিলিটি ওদের অনেক বেশি ছিল, হাই চান্সেস ছিল। অনেক এক্সাইটিং ছিল, ইমোশনাল রোলার কোস্টারের মতো, কিন্তু রিগার্ডলেস আমরা খুব হ্যাপি যে আমরা অ্যাটলিস্ট হারিনি। ওদের ডিফেন্স অনেক ভালো ছিল, বাট ব্রাজিল নেক্সট টু দ্যাটস গোনা বি আস, উই গোনা উইন। ওরা দুইজনই অনেক ভালো খেলছে। আমি আজকে ব্রাজিল সাপোর্টার হয়ে আসছি। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি যেন পরিণত হয় উৎসবের নগরীতে। ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে খেলা দেখতে গিয়েছিলেন দেশের ক্রিকেটের আইকন সাকিব আল হাসান। দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ম্যাচ ড্র হলেও দুই দলের সমর্থকরাই খুশি, কেউই হতাশ নন। খেলা দেখতে নানা শ্রেণী পেশা ও বয়সী মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। They were on point and they were really tough. Tough. Yeah. We play good, not as much as we hoped for, but it's fine, okay? Brazil is still gonna win this World Cup. I hope Brazil win, but they're empty. Game today was good, 1-1. Honestly think we could have done a little bit better, missed some open goals, but I think we showed Brazil that we're the better team at the end. It was good. It was amazing. It was really good. We're winning next game. It was a good
good game. Both teams clearly got very tired at the end. সমর্থকরা বলছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ব্রাজিল মরক্কো কেউই জয়ী হতে না পারলেও জিতেছে খেলা, জিতেছে ফুটবল। শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু শেষ হাসিটা হয়তো আজকে ব্রাজিল কিংবা মরক্কো কেউ হাসতে পারেনি। তবে শেষ হাসিটা হেসেছে ফুটবল প্রেমী, সত্যিকারের খেলাপ্রেমী দর্শকরা। দুর্দান্ত এক খেলা উপহার দিয়েছে ব্রাজিল এবং মরক্কোর খেলোয়াড়রা। এখন সামনের দিনগুলোতে মরক্কো এবং ব্রাজিল কি করে সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে বাংলাদেশও, যার ঢেউ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি সহ বিভিন্ন জেলা শহরে। বড় পর্দায় প্রিয় দল ব্রাজিলের ম্যাচ উপভোগ করেন শত শত ফুটবল প্রেমী। যদিও ম্যাচ শেষে তাদের কণ্ঠে ছিল হতাশার সুর। শেষ রাতে অন্ধকার ভেদ করে প্রিয় দলের খেলা দেখতে সমর্থকদের উপচে পড়া ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বড় পর্দায় বিশ্বকাপে ব্রাজিল মরক্কোর ম্যাচ উপভোগ করেন দর্শকরা। খেলা ঘিরে উৎসবমুখর পরিবেশে মেতে উঠেন সবাই। প্রিয় দল ব্রাজিলকে সমর্থন দেন সেলেসাও ভক্তরা। আর্জেন্টিনায় কিন্তু এখনো 60টা নেই, কিন্তু তারা বলতে পারবে না, তাদের জন্ম হয়েছে 2022 পর থেকে। আমাদের হাতে অনেক শিরোপা আছে, তারপর আমরা শিরোপা পিপাসু। আমরা চাই এবার আমাদের হ্যাকসা মিশন পূরণ হবে। এখানে 6টা স্টার হবে। আমরা যারা আর্জেন্টিনার আছি মরক্কো সাপোর্ট করব। আমরা চাচ্ছি যে মরক্কো যেন আর্জেন্টিনারকে এবারও 7টা দেয়। রাজধানীর পাশাপাশি একই উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। বহুল প্রতীক্ষিত ব্রাজিল মরক্কো ম্যাচ দেখতে বড় পর্দার সামনে হাজির হন ব্রাজিল সমর্থকরা, আর আর্জেন্টাইন ভক্তরা সমর্থন জানান মরক্কো দলকে। অনেক আশা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে খেলা দেখতে আসছিলাম, ব্রাজিল জিতবে, কিন্তু ব্রাজিল জিতলো না, ম্যাচটা ড্র হইলো, যার কারণে খুবই খারাপ লাগলো। অসাধারণ তারা খেলাইছে, আমরা তাদের শুভকামনা রইলো, আগামী দিনেও তারা এর থেকে ভালো খেলা দেবে। কিছু বলার নেই, পরের ম্যাচগুলো আমরা নিম্ন 3 থেকে 4 গোল করে আমরা জিতবো। খেলা ঘিরে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেন সবাই। তবে ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়ায় কিছুটা হতাশ ব্রাজিল সমর্থকরা। প্রথম গোলটা হজম করার পর যেভাবে ফুটবল উপহারটা দিয়েছেন ব্রাজিল, এটি আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি। হতাশ কিছুটা, হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল, কোনো অসুবিধা নয়। প্রিয় দল ব্রাজিলের পারফরমেন্সে আস্থা রেখে সামনের ম্যাচে জয়ের প্রত্যাশা ফ্যানদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এইবার কোক খাও, সঠিক উত্তর দাও, ফিফা ওয়ার্ল্ড কাপ সামগ্রী জেতো। 2.5 লিটার বা 2 লিটার কোকা কোলা কিনে লেবেলের নিচে ইউনিক কোড দিয়ে কুইজের সঠিক উত্তর দিয়ে সেরা বিজয়ীরা জিতে নিতে পারবে হাজারো ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল সামগ্রী। কোকা কোলার সাথে মেতে ওঠো দুনিয়া কাঁপানো ফিফা ওয়ার্ল্ড কাপে।